গাজার দিকে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী ফ্লোটিলা অভিযান থেমে গেল ইসরায়েলি নৌবাহিনীর হস্তক্ষেপে। গতকাল রাতে আন্তর্জাতিক জল সীমায় ইসরায়েলি নৌ কমান্ডারেরা আচমকা অভিযান চালিয়ে ৩৯টি জাহাজ করে। এই জাহাজগুলোতে ছিল খাবার, ঔষধ ও চিকিৎসা সামগ্রী, যা গাজা উপত্যকার মানুষের জন্য পাঠানো হচ্ছিল। ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন ৫০০ এর বেশি মানবাধিকার কর্মী ও পরিবেশ কর্মী, যাদের মধ্যে রয়েছে সুপরিচিত গ্রেটা থুনবার্গ। জাহাজে থাকা ক্যামেরার লাইভ ভিডিওতে দেখা গেছে অস্ত্রধারী ইসরায়েলি কমান্ডারেরা জাহাজে উঠে যাত্রীদের ঘিরে ধরছে, যদিও যাত্রীরা শান্তভাবে হাত তুলে আত্মসমর্পণ করেছেন। ইসরায়েলের দাবি, তারা নৌ অবরোধ কার্যকর করতে বৈধভাবে কাজ করেছে, তবে আয়োজকরা বলছে এটি ছিল শান্তিপূর্ণ মানবিক মিশন আর ইসরায়েলের এই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তুরস্ক এই সন্ত্রাসী বলে নিন্দা জানিয়েছে। স্পেন ও ইতালি শুরুতে সহায়তা করলেও ইসরায়েলি হস্তক্ষেপের সময় তারা নিষ্ক্রিয় ছিল। বর্তমানে মাত্র একটি জাহাজ গাজার দিকে এগিয়ে যাচ্ছে। বাকিগুলোর যাত্রী ও ক্রুদের অবস্থা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।